হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও ঠাকুরের ঈশ্বরের আশীর্বাদে বেশ সুন্দরভাবে আছি আর কি। তো চলো বন্ধুরা, দেখো আজকে হচ্ছে সকালবেলা চা তো খেয়েই নিয়েছি আর ঝটপট করে কিন্তু রান্নাবান্নায় লেগে গেছি। আজকে হচ্ছে আমার কাছে একটা ভীষণ আনন্দের দিন, সেটা হচ্ছে আমার বাবা আসছেন। তো দেখো বন্ধুরা, এর জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো আগে ঝটপট করে কমপ্লিট করে একদম কিচেনে চলে আসছি একটু রান্নাবান্নার দিকে একটু করে নিতে আর কি। তো এবার হচ্ছে বাবা যে আসছে, বাবা কিন্তু কাল রাতে আমাকে বলল যে দোকানের কিছু মাল কেনাকাটা করতে শিলিগুড়িতে আর কি উনি আসবেন। তো আমিও বললাম ঠিক আছে চলে আসো। আর হচ্ছে আমার বাবাকে না আমি বাপি বলে ডাকি। তো বললাম যে তুমিও আসো আর বাপি তুমিও আসো, মাকে বলি মানি, তো মানিকেও নিয়ে আসো। তো বললো কি যে না আমি এখন যাব, আমি একটু টাইমের জন্য যাব। তো এই রকমই আমার বাবা আসলে না থাকতেই চায় না। তো এই দেখো আমার বাবা কিন্তু অলরেডি চলে এসছে। আর হচ্ছে এই জন্য তোমাদের সামনে একটু আমার বাবাকে একটু দেখালাম। এসে হচ্ছে বাড়িতে ফোন করছিল, পৌঁছে গেছে যে। তো আমি এইদিকে সমস্ত তো ঘুগনি পায়েস সেগুলো তো করে রেখেছি। আর হচ্ছে ময়দাটা সরি এটা হচ্ছে আশীর্বাদ আটা, এটা হচ্ছে মেখেও রেখেছিলাম। তো এখন বাবা আসাতে আমি এখন ঝটপট করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, লুচিগুলো কিন্তু দারুণ ফুলকো ফুলকো হচ্ছিলো। তো সকলে মিলে একসাথে আমরা ব্রেকফাস্ট আজকে করে নিয়েছিলাম। আর হচ্ছে তোমাদের দাদাভাই গিয়েছিল মার্কেট থেকে এসে ও হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর একটা কথা কি জানো তো, আমার বাবা কিন্তু নিরামিষ টোটাল, অনুকূল ঠাকুরের দীক্ষিত হয়েছে, তার সাথে সাথে কিন্তু সস্তিনী যেটা নেওয়া বলে, তো সেটাই নিয়েছেন উনি। তো ওর জন্য আর কি কোনো রকমেই কিন্তু কোনো দিনও, অনেক দিন হয়ে গেল, মোটামুটি 8-10 বছর হয়ে গেল উনি একদম মাছ মাংস বা এইদিকে যায় না, টোটাল ভেজ। তো এইদিকে বাবা মিষ্টি নিয়ে এসছে, আমি পায়েস করেছি আর ঘুগনি দিয়ে লুচি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই এনেছে সবজি, কারণ বাবা তো নিরামিষ খায়। তো আমি বাজারে পাঠিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। এবার সমস্ত পুরো যেন বাজার ধরে এনেছে, শ্বশুরমশাই এসছে, কি খাবে কি আমি রান্না করব ও কিছু বুঝতে তো পারে না। এবার ওকে আমি বলছি শুধু হচ্ছে তুমি ফুলকপি নিয়ে আসো, আমি পনির দিয়ে করব। বাবা এনেছে পনির। তো এবার আমি ওকে ফুলকপি আনতে বলছি, ও গিয়ে সজনা করলা কাঁচা কলা মিষ্টি আলু শসা শিম এভরিথিং যা যা পেয়েছে হাতের কাছে সমস্ত পুরো বাজারই করে নিয়ে চলে আসছে। তারপরে মেয়ের দুষ্টুমি, এই দেখো মেয়ে হচ্ছে বলছে যে দাদুর যে পনির আনছে সেই পনিরটা আমি হচ্ছে দাও কেটে দিব। তো আমি বলছিলাম তুমি পারবে না, দেখো। তো এটা হচ্ছে কৃষ্ণনগর থেকে আসে এই পনিরটা, খুবই টেস্টি হয়। আমার বাবারা আমরা যখন বাড়িতে যাই এই পনিরটা খুব নিয়ে আসে। আর খুবই টেস্টি, তো বেশ ভালো আর কি, একটা ফ্লেভারটাও ভালো, আর হচ্ছে একটা দুধ দুধ একটা লাগে আর কি। এর জন্য না খুব ভালো লাগে। আমাদের শিলিগুড়িতে কিন্তু এত ভালো পনির পাওয়া যায় না। তো এই বন্ধুরা, সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু বাবা মার্কেটে গেল দোকানের কেনাকাটা করতে, বলতে পারো আমার বাবার যেহেতু মুদিখানার দোকান আছে, তো কিছু এখান থেকে শিলিগুড়ি থেকে কিছু যেমন ধূপকাঠি, তারপরে আরও কী কী যেন লাগে, তো এগুলো আর কি নিতে যায় আর কি এখানে হকাশ কর্নারে। তো ওগুলোই নিতে গেল খাওয়া দাওয়া করে জলখাবার খেয়ে। তারপর আমি এই দেখো এখন সবজি নিয়ে বসেছি, একটু সবজি নিয়ে একটু বাবা তো নিরামিষ খায়, তো এর জন্য। আর আজকে হচ্ছে শনিবার, তো এই জন্য আজকে সমস্ত নিরামিষই করব। মাত্র 1 থেকে 1.5 ঘন্টা টাইমের মধ্যে আমাকে এখন বাবাকে কিছু করে দেওয়ার মতন একটু যে ধীরে সুস্থে একটু পদ ভালোভাবে রান্না করব হয়েই ওঠে না। তো ঝটপট করে করতে হবে। আর এখন বাজে 11টা 15। তো যাই হোক, এখন হচ্ছে বাবা চলে আসবে ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে, 1টার মধ্যে বেরিয়েও যাবে আর কি খাওয়া দাওয়া করে। তো দেখো বন্ধুরা, একটু ঝটপট করে কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে তো তোমাদের দাদাভাই অনেক সবজি নিয়ে এসছে, অলরেডি ফ্রিজে রাখা আছে, তা সত্ত্বেও সব নিয়ে এসছে। তো ভাবলাম আজকে পনিরটার মধ্যে কোনো রকম আমি ভেজিটেবলস অ্যাড করবো না, পুরো একদম পোস্ত দিয়ে শুধু করেছি। তো খুবই কিন্তু টেস্টি হয়েছিল, নিরামিষ তো। এইভাবে কিন্তু পোস্ত দিয়ে আর একটা শুধু কাঁচা লঙ্কা বাটা আর একটু কালো জিরে আর হচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ লাগছিলো এইভাবে পনিরটা খেতে। আর করে নিয়েছিলাম হচ্ছে মুগের ডাল। তো মুগের ডালটা করেছিলাম প্লেন একদম। তো এবার হচ্ছে আর যেটা করছি আর কি, সেটা হচ্ছে শীষ পালং হচ্ছে গাজর, একটু বেগুন, একটু হচ্ছে সজনে ডাঁটাও দিয়েছি, আর হচ্ছে সমস্ত সবজি অল্প অল্প করে কেটে এটা একদম হালকা পাতলাভাবে তৈরি করে নিয়েছিলাম। এদিকে মেয়েকে স্নান করিয়ে বিস্কিট দিয়ে টিভি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি।
বাইরে আজকে ফ্রেশ ওয়েদার আর একদম মানে বেশ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাবা গেছে হচ্ছে কিছু মাল কেনাকাটা করতে, মানে ব্রেকফাস্ট করে একটু কেনাকাটা করতে গেল। তারপরে বললো যে তুই রান্নাবান্না কর, আমি আসছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না মোটামুটি হয়ে আসছে, আর কিছু বেশি বাকি নেই আর কি বলতে পারো। যে মানে ডাল কমপ্লিট, পালং শাকের তরকারিও কমপ্লিট, পনির কমপ্লিট। তো এবার হচ্ছে পাঁপড় ভাজবো আর হচ্ছে এই সবজিটা করব। এটা হচ্ছে একটা পাঁচমেশালি সবজি কাটছিলাম। তো দেখো পাঁচমেশালি সবজিটাও কিন্তু এখন বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এইদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করে নিলাম পালং শাকের তরকারিটাও। বেশ কিন্তু এটা দারুণ হয়েছিল, একদম মশলা দিইনি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নামানোর আগে একটুখানি আমি পিটুলি দিয়েছিলাম জাস্ট, আর অল্প একটু চিনি। তো কমপ্লিট। আর এইদিকে দেখো আমি কিন্তু পাঁচমেশালি সবজিটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখনও কিন্তু অ্যাড করিনি মিষ্টি কুমড়ো ও বেগুন, কারণ মিষ্টি কুমড়ো ও বেগুন কিন্তু সেদ্ধ হতে একদমই কম টাইম লাগে। যেগুলো মানে সময় লাগে সেটা হচ্ছে মিষ্টি আলু, এমনি আলু, গাজর এগুলো। তারপরে আমি আগে কড়াই তেল দিয়ে পাঁপড় ভেজে তুলে নিয়েছিলাম, তারপরে আমাদের মানে হচ্ছে এই পাঁচমেশালি সবজিটা করেছিলাম। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু বেশ সুন্দর, একদম হালকা মানে গ্যাস কমিয়ে কমিয়ে একটু মানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আর হালকা একটু আমি আদা বাটা দিয়ে দিয়েছি। তো আদা বাটাটা দেবো তার আগে হচ্ছে ভালো করে নাড়াচাড়া করছিলাম একটুখানি জল দিয়ে। তারপরে এই দেখো শুধু আদা বাটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে 4 থেকে 5টা আমি কাঁচা লঙ্কা মানে গোটা গোটা ফেলে দিয়েছি। কারণ নিরামিষ রান্নাবান্না না ঝাল হলে না একদমই ভালো লাগে না, আর আমার বাবা তো ঝাল একদমই পছন্দ করে না, মানে খেতেই পারে না ঝাল। তো এর জন্য আর কি ঝালটা মানে আমরা অ্যাভয়েড করি, কারণ আমার ছেলে মেয়েও ঝাল খেতে একদমই পারে না। আর যে কোনো মানে নিরামিষ রান্নাবান্না ঝাল হলে না কেমনই যেন একটা টেস্টই নষ্ট হয়ে যায়, তাই কি না? এরকম পাঁচমেশালি সবজি একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো পাঁচমেশালি সবজিটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট, বাটিতে ঢেলে নিয়েছি আর এখন সুন্দর করে সাজিয়ে নেব। তো চলো বন্ধুরা, এইভাবেই আর কি আমি নিরামিষ রান্নাবান্না বলতে পারো করে নিয়েছি। আর সবশেষে যেটা দেখাবো সেটা হচ্ছে স্যালাড। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি কিন্তু সুন্দর করে স্যালাডগুলো কেটে নিয়েছি। তার মধ্যে বিট, টমেটো, শসা, লেবু ও গাজর। তো এইবার আজকে ভেজ, শনিবার, এমনিও আমরা নিরামিষ। তো এর জন্য আর কি এইগুলো দিয়ে আজকে শসাটা দিয়ে আমি মানে শসাটা বেশি করে কেটেছি কেন, ছেলে আবার শুধু শসাই খায়, আর অন্য কোনো ভেজিটেবলস বলো বা কোনো রকম স্যালাডের অন্য কোনো কিছুই মুখে তুলে না। যাই হোক, এবার বাবা মিষ্টি এনেছিল সকালবেলা। তো এই কটা মিষ্টি আমরা ব্রেকফাস্টে কয়েকটা খেয়েছি, আর কয়েকটা আমি এই যে টিফিন বাটিতে এইভাবে আটকে রেখে দিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমার আজকে একটা জায়গায় মিটিং ছিল, মাল্টি লেভেলের, ওখান থেকে মিটিংয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে যাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, বেশিক্ষণ টাইমে যদিও আমি নিইনি হাতে, কারণ আমি ওখানে গিয়ে বলছি আমার বাবা আবার বাড়ি যাবে, সেই জন্য আমি বেশিক্ষণ বসতে পারবো না। অল্প আর কি মোটামুটি আমার যতটুকু জানার ছিল সেটুকু জেনে আমি ওখান থেকে মোটামুটি মিটিংটা আধা ঘন্টা থেকে চলে এসেছি। এইদিকে আসার সময় এসে দেখি বাড়িতে পুরো মানে ওয়েদার একদম ড্যামেজ, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার তো তোমাদের দাদাভাইও মানে বাবাকে পৌঁছে দিয়ে আসবে জংশনে। তো এর জন্য আর কি এই যে বাবা এগুলো মাল তুলেছে, মেয়ে এগুলো নিয়ে খেলা করছে। তো এবার মাল তুলেছে বলতে পারো, এগুলো হচ্ছে আমার বাবার মুদিখানার দোকান। মুদিখানার দোকানের জন্য এগুলো সলতে নিয়ে এসছে, সব সলতে। তারপরে আছে কিছু ধূপকাঠি। তো এগুলো আর কি মানে নিয়ে যাওয়ার জন্য আর কি কেনাকাটা করেছে। আর দেখো ওয়েদারের অবস্থা কি বলবো, আকাশ একদম মানে মেঘলা, একদম বৃষ্টি পড়ে যাচ্ছে, রাস্তা পুরো ভেজা। তো যাই হোক বন্ধুরা, তখন বৃষ্টিটা যখন কম হয়েছে তারপরে বাবা অলরেডি রওনা হয়েছিল। ঝিমে ধারাতে চায় মন হারাতে, ঝিমে ধারাতে চায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। বাহ, গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো মেয়েকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমি নিজেও একটু মোটামুটি 30 মিনিট রেস্ট করে নেওয়ার পর যখন হালকা সন্ধ্যা হয়ে আসলো, তারপরে আমি 5টার সময় উঠে পড়েছিলাম বিছানা থেকে। তারপরে চা বানিয়ে নিয়েছিলাম, আর চায়ের সাথে কিন্তু আমার বিস্কিট তো ভালো লাগেই, মানে এটা হচ্ছে মেরি বিস্কিট, আমার খুব একটা পছন্দের না জন্য পাঁপড় ভাজা যে আজকে করেছিলাম, তো একটু পাঁপড় ছিল, তো পাঁপড় নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাইকে দিয়েছি বিস্কিট, আর আমি নিয়ে বসে পড়েছি পাঁপড়। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো চা খেয়ে কিছু কাজকর্ম ছিল ওগুলো করে কিন্তু ও দোকানে চলে
চলে গিয়েছিল। আর আমি হচ্ছে পাঁপড় ভাজা দিয়ে চা খেয়ে এখন একটু কাজ করব বলতে পারো, দোকান খুলবো, সন্ধেবাতি দিব এগুলো। তো চলো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমার যে ব্যানারটা হয়, স্ট্যান্ড ব্যানার বলতে পারো, তো এটাকে আমি এখন বাইরে বের করে দেব। আর দোকানের এখন সমস্ত কিছু বাইরে মানে বের করার আগে সমস্ত কিছু আগে সুন্দর করে আগে মানে এই স্ট্যান্ডটাকে বের করে দেওয়ার পর মালগুলো যেগুলো আছে আর কি বাইরে আমাকে যেগুলো কিছু কিছু লাগাতে হয় সেগুলো আর কি লাগিয়ে নেব। তো সন্ধ্যের সময় যদিও মানে বৃষ্টিটা কম হয়ে যাওয়াতে রাস্তাও শুকিয়ে গেছিলো, তো এই জন্য আর কি ভাবলাম যে কোনো রকম বৃষ্টি পড়বে না, তো এই জন্য আর কি আমি স্ট্যান্ডটা বাইরে বের করে দিয়েছি। আর যেহেতু আমার বাড়ির সাথে দোকান, তো এটা একটা ছোটো মোটো দোকান, আর এরকম আর কি মানে খুব একটা যে সুবিধাভাবে আমি দোকান করতে পারি বা দোকান খুলতে পারি বা ডেকোরেশন করতে পারি সেরকমটা কিন্তু নয়। এটা হচ্ছে মানে জাস্ট ওই জন্য বোর্ডটা দেওয়া যে যেন রাস্তা থেকে এদিক ওদিক মানে মানুষ গেলে রাস্তা দিয়ে পথ দিয়ে যখন মানুষ যাবে সামনে পেছনে একদিকে ইংলিশে আর একদিকে বেঙ্গলিতে আমি বোর্ডের মধ্যে কিন্তু লিখেছি যাতে মানুষে দেখে বোঝে। যদিও এখন পাড়াতে আমার বহু বছর ধরে এটা থাকাতে মানে মোটামুটি আমার বিজনেস বলতে পারো 2.5 বছর হবে, 2.5 থেকে 3 বছর, তো 3 বছর হবে, এই এপ্রিল আসলে পাক্কা 3 বছর। তো এবার হচ্ছে কিছু কিছু মানুষ জেনেও গেছে। আর আমার কাছে যেহেতু কপারের মালগুলো থাকে, এবার কপারের মালে তো তোমার আমি ওয়ারেন্টি দিই না, তো 6 মান্থ ওয়ারেন্টি থাকে, তো কালার চেঞ্জ হয়ে গেলে আবার আমি ফির মানে কালার করে দিই, আমি এরকম সিস্টেমগুলো সমস্ত রাখি। তো এর জন্য আর কি যে যে কাস্টমার আমার কাছ থেকে নেয় পার্মানেন্টলি কিন্তু তারা আমার কাছেই নিয়ে আসে আর কি। তো এই আর কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো হচ্ছে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম চা খাওয়ার পর, আর এখন বাজে 7টা 20। তো হচ্ছে ছেলে পড়তে যাবে 8টার সময়, তো আমার কিছু কাজ আছে বাইরের। তো ওইদিকে হচ্ছে মেয়ে হচ্ছে মানে চিপস খাচ্ছে, ছেলেও পড়তে বসছে, আর আমি হচ্ছে একটু রেডি হয়ে নিলাম, মানে আমার একটু বাইরের কাজ আছে, তো ওটা কমপ্লিট করে আসি। ছেলে থাকতে থাকতেই আর কি মোটামুটি 15 মিনিটের কাজ আছে। তো যাই হোক বন্ধুরা, তারপর আবার এইদিকে দেখো দোকান খুলে নিয়েছি, তো ছেলে আছে এই জন্য দোকানটা আমি এইভাবে রেখেই যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি গিয়েছিলাম কোথায় সেটাও আমি তোমাদেরকে বলছি আর কি। আমি গিয়েছিলাম হচ্ছে মাল্টি লেভেল জুয়েলার্সের যে মান্থলি মানুষে বুক করে, তো এগুলো আর কি আমি করি, এজেন্ট আছি, তো সেগুলোরই আর কি আমি কালেকশানে বাড়াই রেগুলার, সেটা আমাকে প্রত্যেক দিন বেরোতে হয়। এর জন্য বলতে পারো যে আমি কিছু কিছু কথা বলি না, বলি না, তো এর আগেই মানে বলতে পারো যে সব কিছু তো মানে সবসময় শেয়ার করা যায় না, তবে আজকে বলেই দিলাম যে আমি কোথায় যাই সন্ধেবেলা করে কালেকশানে। তো দেখো বন্ধুরা, এসে কিন্তু ছেলে মেয়ের জন্য দুধ গরম করে অলরেডি দুধ দিয়ে দিয়েছি, এবার ওরা বিস্কিট দিয়ে দুধ বিস্কিট খেয়ে নেবে, তারপরে হচ্ছে মেয়েকে নিয়ে বুক নিয়ে বসাবো। তো দেখা হবে একটা অন্য ভিডিওতে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড।